সাগরের নোনা জলে কিছু ভুইফোর ইয়ার্ড মালিক ডুবিয়েছে ফার্মার্স ব্যাংকে। শুধু শিপ ব্রেকিংকে কেন্দ্র করে ব্যাংকটির বর্তমান খেলাপি ঋণ দাঁড়িয়েছে 150 কোটি টাকার বেশি। সদ্য সমাপ্ত ফাংশনাল অডিট প্রতিবেদন বলছে, কয়েকজন পরিচালকের ব্যক্তিগত স্বার্থে দেয়া হয়েছিল এসব ঋণ, যা বিতরণে মানা হয়নি কোনো নিয়ম। বন্দরনগরীতে অর্থ লুটের মহোৎসব নিয়ে নাসের বাবুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন মজুমদার বাবু। আজ দেখুন দ্বিতীয় পর্ব। চট্টগ্রামের সীতাকুণ্ডের জাহাজ ভাঙা শিল্প। স্বল্প শ্রমে অধিক মুনাফার লোভে এখানে ডুবেছে অনেক ব্যাংক। অতীত থেকে শিক্ষা না নিয়ে ফার্মার্স ব্যাংকও এই খাতে নিজেকে ডুবানোর খেলায় মেতে উঠেছিল। ব্যাংকের ফাংশনাল অডিট রিপোর্ট বলছে, নিছক মুনাফার জন্য নয়, বরং ভুইফুর বিভিন্ন শিপ ব্রেকিং ইয়ার্ডকে ঋণ দেওয়ার ক্ষেত্রে একাধিক পরিচালকের বাঁধন ছাড়া যোগসাজশও ব্যাংকটিকে ডোবানোর জন্য দায়ী ছিল। এরকমই একটি খেলাপি প্রতিষ্ঠান এফএমএস শিপইয়ার্ড, সরেজমিনে যার দেখা মেলেনি গোটা সীতাকুণ্ডে। ইয়ার্ড না থাকলেও অফিস তো থাকবে। ব্যাংকের তথ্য অনুযায়ী প্রতিষ্ঠানটির ঠিকানা 500 ডিটি রোড, কদমতলী। এই ঠিকানায় গিয়ে পাওয়া যায় হাজী তৈমুর বোর্ডিং, যেখানে ঋণ গ্রহীতার মালিকানাধীন আরেক প্রতিষ্ঠান আলী এন্টারপ্রাইজের নাম সর্বস্ব সাইনবোর্ড থাকলেও তাদের ঠাঁই হয়নি এফএমএস ইস্পাতের নাম। এমনকি মাসের পর মাস বন্ধ থাকা এই ঠিকানায় এমন নামের কোনো প্রতিষ্ঠানের সাইনবোর্ড অতীতেও ছিল না বলে জানান বাড়ির মালিক। ওইটা কোনো নামে ওই নামে ছিল না ওইটা ছিল না। আসছিল আপনার একটা আগে ছিল আলি স্টিলের আগে একটা ছিল স্টিল। এগুলি কোনো সময় মনে করেন নাম দিয়ে যদি একটা যদি কার্ড বানাই নি আপনার নাম বিল্ডিং এর নামে যদি একটা কার্ড বানাই দিই আমিও তো ব্যবসা করতে পারবো। এইরকম ওইরকম করতেছে। বিস্ময়কর হলো, এই বোর্ডিং এর দুটি কক্ষকে এফএমএস ইস্পাত শিপব্রেকিং এর অফিস দেখিয়ে ব্যাংক থেকে নিয়েছে 20 কোটি টাকা, যা বর্তমানে খেলাপি ও সুদে আসলে দাঁড়িয়েছে 27 কোটি 78 লাখ টাকারও বেশি। যদিও এই ঋণের বিষয়ে মিডিয়াকে কোনো তথ্য জানাতে অপারগতা প্রকাশ করেন ঋণ গ্রহীতা প্রতিষ্ঠানের মালিক ফরিদুল আলম। আমরা তো ব্রাঞ্চের সাথে কমিউনিকেট আছি, আমরা তো ব্রাঞ্চের সাথে ব্যবসায়িক ব্রাঞ্চের সাথে বুঝবো আপনার কি কথা। সরি, আমি কথা বলতে পারতেছি না। এফএমএস ইস্পাত ছাড়াও ঋণ নিয়মাচার না মেনে শীতল এন্টারপ্রাইজের নামে 74 কোটি 15 লাখ এবং শাহেদ শিপইয়ার্ডকে 78 কোটি 50 লাখ টাকা ঋণ দিয়েছিল তৎকালীন পরিচালনা পর্ষদ। খেলাপি ওই দুটি ঋণ সুদ আসলে বর্তমানে দাঁড়িয়েছে যথাক্রমে 77 কোটি 75 লাখ এবং 44 কোটি 50 লাখ টাকা। এ বিষয়ে 30 ডিসেম্বর ভিত্তিক সদ্য সমাপ্ত ফাংশনাল অডিট প্রতিবেদনে বলা হয়েছে, ব্যাংক ব্যবস্থাপনায় সরাসরি হস্তক্ষেপ ও অবৈধ প্রভাব বিস্তার করে ঋণ প্রস্তাবনায় সরাসরি সুপারিশ করে ঋণ বিতরণের ব্যবস্থা করেন ডক্টর মহিউদ্দিন খান আলমগীর গংরা। এর মধ্য দিয়ে ব্যক্তিগতভাবে ওরাই লাভবান হয়েছে মর্মে প্রতিবেদনে বলা হয়। এখন এসব ঋণ আদায়ে তাদের সহযোগিতা চেয়ে কোনো সাড়া পাচ্ছে না ব্যাংক কর্তৃপক্ষ। ওনাকে আমরা চিঠিপত্র দিচ্ছি এবং ওনাকে রিকোয়েস্ট জানাচ্ছি যে আমাদের হেল্প করার জন্য। এখন পর্যন্ত সরাসরি কোনো সাহায্যের হাত উনি বাড়ায় নেই, সম্ভবত উনি ওয়ার্কআউট করছেন। অবশ্য ব্যাংক কর্তৃপক্ষের দাবি, তারা যে কোনো মূল্যেই এসব খেলাপি ঋণ আদায়ের ব্যবস্থা করবেন। মজুমদার বাবু, চ্যানেল 24, চট্টগ্রাম।